জোরে বলেন খুশি না বেজার? আমরা যে আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে, এই জন্য কি আল্লাহর কাছে আমরা কি দরখাস্ত করেছিলাম ভাই? জোরে বলে কেউ কি দরখাস্ত করেছিলাম? আমরা কত বড় সৌভাগ্য, সর্বশ্রেষ্ঠ জাতি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটা এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে বলতেছে, বান্দা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার কি বলা যায়? জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, এইটা পবিত্র কোরআনুল কারীম প্রমাণ করেছেন। অথচ সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরে আজকে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন আজকে আমার সংসারের মধ্যে নাই, আজকে আমার বাড়িতে নাই, আমার ফ্যামিলির মধ্যে নাই, আমার সমাজের মধ্যে নাই, আমার ইউনিয়নে নাই, আমার উপজেলাতে নাই, আমার জেলাতে নাই, আমার বাংলাদেশের সংবিধান হিসাবে সংসদ ভবনেও নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা ভাই? আমাদের আঞ্চলিক একটা ভাষা আছে, থাকতে গরু বয়না হাল, তার দুঃখ চিরকাল। চিল্লা বলেন কথা ঠিক কিনা ভাই? থাকতে গরু বয়না হাল, তার দুঃখ চিরকাল। আপনারা ভেবে দেখবেন, যত বই পুস্তক দিয়ে এই পৃথিবী চালান না কেন, এই দেশ থেকে দুর্নীতি কখনো বন্ধ করা সম্ভব নয়। শুধুমাত্র কেবলমাত্র যদি পবিত্র কোরআনুল কারীম দিয়া এই বিশ্বটাকে শাসন করা হয়, এই বিশ্বটা আবারও বিশ্ব থেকে চুরি করা হারিয়ে যাবে, দুর্নীতি হারিয়ে যাবে, দেশের মানুষগুলো সুখ আর শান্তিতে থাকবে। চিল্লা বলতে হবে কথা ঠিক কিনা ভাই? এই জাতির কপাল পুড়ে গেছে। এই জাতি সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরে মুসলমানিত্ব ভুলে গেছে। আল্লাহ পাক বলছে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এ ভাইজান, দিল থেকে মহব্বতে বলেন তো, আমরা কি মুসলমান না? জোরে আমরা কি মুসলমান না ভাই? আপনারা শুনলে জানলে খুশি হবেন। আমরা শুধু সর্বশ্রেষ্ঠ জাতি নই, আমরা শুধু মুসলমানই নই, এই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লিডার, একটা নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছেন, একটা ক্যাপ্টেন দান করেছেন। ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভাই নাই চিল্লা বলা লাগবে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতির উপরে মুসলমান নাম দিয়া একটা লিডার, একটা নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে ডেকে ডেকে বলছে, মানুষ, এই নেতার চরিত্র একেবারে মহান চরিত্রের অধিকারী। এই লোকটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন কথা ঠিক কিনা? আমাদের নেতা ওই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া না এক ওয়াক্ত, চুরি করার শর্ত। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? আর আল্লাহ পাক এমন একটা নেতার গ্যারান্টি দিচ্ছে, তাকে বলা হয় এর চরিত্র হচ্ছে মহান চরিত্র অধিকারী। অতএব বান্দা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই ভাইজান জোরে বলেন আল্লাহু আকবার। এমন নেতা পাওয়ার পরে এই নেতার আদর্শ বাদ দিয়া, কোথা থেকে কোন নেতা আসলো, ওই নেতার আদর্শ দিয়া আজকে পারিবারিক জীবন, আজকে সামাজিক জীবন, আজকে রাষ্ট্র জীবনটা পরিচালিত করতে দেয়া দেখবেন আগেকার মানুষ। আজকে এক লোক আমাদের বলতেছে, রে বাবা, আমরা এক শিকি দিয়ে একটা লুঙ্গি কিনেছি, এখন ওই লুঙ্গি কিনতে 5,000 টাকা লাগে। কথা বলেন ঠিক কিনা ভাই? জোরে বলেন কথা ঠিক কিনা? আমার সঙ্গে সবাই একবার বলেন তো, এই জাতির কপাল পড়া। জোরে বলেন কি পড়া? সকলে বলে এই জাতির কপাল। এই জাতির কপাল পড়ে গেছে। সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরে, মুসলমান নাম দেওয়ার পরে, এইরকম একজন লিডার আল্লাহ পাক নেতা দান করার পরেও আজকে মুসলমানের সন্তান, আজকে মানুষ নেইমারের রূপ ধারণ করে, আজকে মেসির রূপ ধারণ করে, অমর নায়কের রূপ ধারণ করে, কিন্তু মুহাম্মদ